12 এপ্রিল রাতে আঙুলে ব্যান্ডেজ নিয়ে লিটন কুমার দাস যখন নামলেন ঢাকা বিমানবন্দরে, তখন পাকিস্তানের করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে খেলছে তার দল করাচি কিংস। তবে সেই ম্যাচে মাঠে নামা হয়নি লিটনের, বরং বাধ্য হয়েই ধরতে হয়েছে বাড়ি ফেরার ফ্লাইট। পুরো আসর পিএসএল খেলার অনাপত্তিপত্র পাবার পরেও খেলতে পারলেন না একটা ম্যাচও। নিজের ভাগ্যকেই এক্ষেত্রে দুষছেন এই উইকেট কিপার ব্যাটার। প্রথম দিন অনুশীলনেই আঙুলে ব্যথা পেয়েছেন লিটন। মাঠের বাইরে থাকতে হবে অন্তত 2 সপ্তাহ। ঠিকঠাক যত্ন না নিলে বাড়বে ভোগান্তি। তাই কোনো রিস্ক না নিয়েই দেশে চলে আসলেন এলকেডি। আর বিমানবন্দরে নেমেই বললেন, আমি অনেক আনলাকি। ব্যাড লাক তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো। বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে এই অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য। বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই। কিছু সময়ে মানুষের লাক ফেভারটা দরকার পড়ে। আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএলের মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটা, এটা আমার জন্য একটু আপসেট। বেশ আগ্রহ নিয়ে এবারের পিএসএল খেলতে গিয়েছিলেন লিটন দাস। ছিলেন টুর্নামেন্টটি নিয়ে রোমাঞ্চিত। দলের ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়েছিলেন বেশ জমকালো এক অভ্যর্থনাও। তবে পূরণ হয়নি লিটনের ইচ্ছে বা আকাঙ্ক্ষা। মাঠে নামা হয়নি পাকিস্তান সুপার লিগের কোনো ম্যাচে। তাই এই উইকেট কিপার ব্যাটার আক্ষেপের সুরেই বললেন, যা হয়েছে লসই হয়েছে। না, তেমন একটা সুযোগ হয়নি। আসলে একদিনের প্র্যাকটিস সেশন তো খুব একটা কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে। যা হয়েছে লসই হয়েছে মনে হয়। বেশিরভাগ ফ্র্যাকচার হয়ে, মানে যেহেতু ইনজুরি একটা বড় ইস্যু, তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাইলাম বেশি আর কি। পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে পিক করেছিল করাচি কিংস। পুরো আসরে খেলার জন্য লিটন তার পর থেকেই চালান নিজের প্রস্তুতি। এমনকি পাকিস্তানের বিমানে ওঠার আগে অবধি ব্যাট হাতে মিরপুরের হোম অফ ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। বিমানে উঠেই লিখেছিলেন, পিএসএল খেলতে বেশ এক্সাইটেড তিনি, কেননা এর আগে আইপিএল, এলপিএল, সিপিএল খেললেও পিএসএলে খেলা হয়নি তার। শুধু লিটন নয়, এবারের পিএসএলে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন আরও 2 ক্রিকেটার। তাদের একজন রিশাদ হোসেন, যিনি ইতোমধ্যেই অবস্থান করছেন পাকিস্তানে, অনুশীলন করছেন লাহোর কালান্দার্স দলের সঙ্গে। অপর আরেকজন বাংলাদেশি ক্রিকেটার হলেন পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান উড়াল দেওয়ার কথা রয়েছে রানার। আর সেখান থেকেই আসা লিটন জানালেন, সবাই সেখানে অপেক্ষা করছে রানার জন্য। না, তেমন কোনো আলোচনা হয়নি, বাট পাকিস্তানে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি প্লেয়ারদের খোঁজ নিয়েছে। কারণ পাকিস্তানে পিএসএল একটা অনেক বড় একটা ভাইব, মানে পিএসএল পাকিস্তানের জন্য। সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে। রানার, বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে, কারণ রানা পাকিস্তানে যায় টেস্টে খুবই ভালো বোলিং করেছে। সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে। তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না। ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের পর বেশ কিছু সিরিজ রয়েছে বাংলাদেশের সামনে। দ্রুত সুস্থ হয়ে সেই সিরিজগুলো খেলার প্রস্তুতি নেবেন লিটন দাস, এমনটাই প্রার্থনা দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।